রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা বলার সাহস কারোর ছিল না। বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। উনি ঠিকই বলেছেন, পুলিশ সেজে উনি যেটা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু সেটা করবে উনার যে দল টিএমসির লোকেরা করবে, কথাটা উনি ঠিক বলেছেন। কিন্তু এখানে মিথ্যা বলে দিয়েছেন যে অন্য দল করবে, কেউ করবে না। এটা শাসক দলের প্রতিটা পয়েন্ট আমার কাছে আছে, আমরা খবর পাচ্ছি যে শাসক দলের টিএমসির কিছু গুন্ডা বাহিনী কালকে এই মিছিলে অংশগ্রহণ করবে এবং পুলিশের ড্রেস পরেও থাকতে পারে। এখানে তারা ঢুকে, আমি এই জন্য বললাম কালকে পুলিশের মাধ্যমে আমাদের গুলি করা হতে পারে। হয়তো পুলিশ করবে না যারা পুলিশের পদে বসে আছেন, কিন্তু আমি আপনার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি আপনারা একটু খেয়াল রাখবেন যে পুলিশের ড্রেস পরে যেন কেউ এরকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে। প্রচুর কেস খেয়েছি, আমাকে এই সরকার 30 থেকে 32টা কেস দিয়েছে। আমি প্রচন্ডভাবে আমি মারও খেয়েছি, কিন্তু আমরা সেখান থেকে যেটুকুনি আমার অভিজ্ঞতা হয়েছে, তো আমরা জানি যে ধর্ষণের হচ্ছে কেস হচ্ছে 376। সেই 376 ধারার যে পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টের মধ্যে কোনো সেকশন কি এরকম আছে? আমি প্রশ্ন করছি, আমি বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি যে তার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যে পোস্টগুলো করেছেন তার পোস্টের মধ্যে কি কোনো 376 ধারা সেকশন আছে? আমি প্রশ্ন করছি। এবং এই নিয়ে আমরা কালকে 27 তারিখ আমাদের অভিযান আছে নবান্ন। তারপরে আমি বিশেষ করে আমার ব্যক্তিগত চরিত্র হরণের জন্য আমি আইন মাফিক যা করার করবো। আর পুলিশকে বলবো যে আপনার ঘরেও কিন্তু মেয়ে আছে স্যার, আপনারা কারোর জন্য আসতে হবে না, আপনারা আপনাদের মেয়ের জন্য আসুন। না কেন পশ্চিমবাংলার আজকে প্রতিটি মানুষ মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন, তার কারণ তিনি এবং তার যে দায়িত্বে থাকা দুটি মন্ত্রিত্ব সেটা একদম সর্বৈবভাবে ফেল করেছে। আপনাকে আজকের মধ্যে চেয়ার ছাড়তে বলা হয়েছিল, আপনি যেটা করেননি, কালকে আমরা সেটা করব। এরকম ধরনের একাধিক ছবি আছে, এই যে এটা আমি একাধিক আমার এরকম ধরনের ছবি আছে। তো আমার ওপর ক্ষত বিক্ষত, আমি যে প্রাণে বেঁচে আছি এটাই মানে ভাগ্যের ব্যাপার। করেছে পুলিশ ফোন করেছে, কিন্তু বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী প্রচন্ডভাবে থ্রেট করেছে। আমরা মোটামুটি সার্থক, অভিযানের আগেই আমরা জয়লাভ করছি এবং এই ফাইটটা ততদিন পর্যন্ত চলবে যতদিন আমার বোনটির না ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনতে পারি। তো সমাজের ডাকে নবান্ন অভিযান একদম এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। কি বলছেন শুভঙ্কর হালদার, ওর সঙ্গেই কথা বলবো। আমি বলছি একটা কথা জিজ্ঞাসা করছি, ইতিমধ্যে তোমার নামে শ্লীলতাহানি থেকে শুরু করে সমস্ত কিছু ভাইরাল করা হচ্ছে, কি বলবে? সরকার, মুখ্যমন্ত্রী প্রচন্ডভাবে ভয় পাচ্ছে, আমাকে হয়তো প্রচন্ডভাবে ভয় পাচ্ছে। আর সেই থেকেই এরকম ধরনের বিষয় আমি তো পরিষ্কারভাবেই বললাম সবার সামনে আজকে, যে আমি সবার সামনে তো পরিষ্কারভাবে বললাম যে কি আছে ওর নাম, টিএমসিপি স্টেট প্রেসিডেন্ট, আমি নামটা মতো খেয়াল রাখি না, তো আমি কে রাখে মানে এরা পরিচয় কি কাউন্সিলর ওখানে বলছিলেন। যাই হোক, আমি হয়তো তাকে আমি নাম কোনোদিন আমি শুনিনি, প্রথম শুনলাম। তো তারা হয়তো এখানে পোস্ট করেছেন এবং আমি তাদের কাছে বলছি যে কথাটা ওনারা লিখেছেন যে ধর্ষণ, এই ধর্ষণে আমরা জানি আমি প্রচুর কেস খেয়েছি, আমাকে এই সরকার 30 থেকে 32টা কেস দিয়েছে। এখন বলতে পারছি না কারণ প্রচুর চাপ রয়েছে আমার ওপর, পুলিশের চাপ রয়েছে, পুলিশ কন্টিনিউ ফোন করছে, তৃণমূলের প্রাইমারি স্কুলের টিচার, কিন্তু আমি কোনো রকম ভাবে এখন কিছু বলতে চাইছি না। ছাত্র সমাজের যারা মুখ উঠে এসেছে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। ইতিমধ্যে কি পুলিশ গেছে বাড়িতে? পুলিশ ফোন করেছে কিন্তু বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী প্রচন্ডভাবে থ্রেট করেছে এবং তারপর থেকে আমি পরিষ্কারভাবে আমাকে বলা হয়েছে যে কোনো রকম পার্টিকুলার ব্যক্তিগত বিষয়ে কিছু সবার সামনে না বলার জন্য, কারণ আপনারা বুঝতেই পারছেন কি পরিস্থিতি রয়েছে। এই কালকের যে আমাদের অভিযান, একে কেন্দ্র করে আমি কোনোদিনও দেখিনি আজ পর্যন্ত, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, যে রাজ্যের যিনি আজকে প্রেস কনফারেন্স করেছেন পুলিশের, কে করেছেন আমি দেখিনি খবরটা, কিন্তু রাজ্যের মন্ত্রী কুণাল ঘোষ করেছেন এবং পুলিশের তরফ থেকেও প্রেস কনফারেন্স করা হয়েছে। এইরকম আমরা কোনোদিনও দেখিনি যে আগের দিন মানে এরকম ধরনের। তাহলে আমরা মোটামুটি সার্থক,
অভিযানের আগেই আমরা জয়লাভ করছি এবং এই ফাইটটা ততদিন পর্যন্ত চলবে যতদিন আমার বোনটির না ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনতে পারি। আমি বাংলার মানুষকে একটাই আবেদন করছি, আমি একটা স্কুল শিক্ষক, আমি চাইলে কিন্তু আমি সামাজিক যে সুযোগ সুবিধা সুখ ভোগ করতে পারতাম বাড়িতে বসে, কিন্তু যখন দেখছি রাজ্যের বড় বড় মন্ত্রীরা বা যারা স্বনামধন্য ব্যক্তিত্ব পশ্চিমবাংলার, তারা যখন পথে নামছেন না, যারা এখন আওয়াজ তুলছেন না, কারণ রাজা তোর কাপড় কোথায় এই কথাটা বলার সাহস কারোর ছিল না। আমরা তখন আমাদের স্বার্থ ত্যাগ করে, ব্যক্তিগত স্বার্থ, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এই যে আমি জামা প্যান্টটা পরে আছি, গত 8 দিন ধরে আমি একই জামা প্যান্ট পরে আছি, কিসের জন্য? আমাদের ন্যায় বিচার চাই। আমরা শিরদাঁড়া বিক্রি করিনি। যখন রাজ্যের মন্ত্রীরা, পশ্চিমবাংলার মন্ত্রী যখন শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন, আমরা আমাদের শিরদাঁড়া দেখানোর সাহস পেয়েছি। না, আমার কারোর সাথে কোনো ব্যক্তিগত রাগ নেই, কিন্তু একটা জিনিস আমি আপনাদের সমাজ মাধ্যমের সামনে প্রথম দেখাতে চাই। এই যে যার ছবি এখানে আপনারা দেখছেন, এই ধরনের ভয়ঙ্কর ভাবে আমাকে করা হয়েছিল, মারধর করা হয়েছিল। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে এই সরকার সবকিছু করতে পারে। এইটা আরএসএস এর চক্রান্ত, এর পিছনে ফাঁদে পা দেবে না, বাংলার মানুষকে সাবধান করা হচ্ছে। সম্পূর্ণ মিথ। বাংলার মানুষ তো সরকারের সঙ্গেই নেই। বাংলার মানুষ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গ বহুদিন আগেই ছেড়ে দিয়েছেন। তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। বাংলার মা বোনেরা আসছে। কালকে আমরা কল দিয়েছি প্রথম দিন থেকে যে আপনাদের বাড়ি থেকে অন্তত একজন করে নিয়ে আসুন। আমার জন্য নয়, আমি আমার জন্য পথে নামছি না, আমি নামছি বাংলার প্রত্যেকটি ঘরের মা বোনের জন্য। আপনারা আমাদের সহযোগিতা করুন। আর পুলিশকে বলবো যে আপনার ঘরেও কিন্তু মেয়ে আছে স্যার, আপনারা কারোর জন্য আসতে হবে না, আপনারা আপনাদের মেয়ের জন্য আসুন। আমরা ছাত্র, আমরা ব্যাগ নিয়ে নামবো, আমরা স্কুলের ব্যাগ নিয়ে পথে নামবো। যারা কল দিয়েছি আমরা কালকে আমরা স্কুলের ব্যাগ নিয়ে পথে নামবো। আপনারা পুলিশের কাছে আমি বলছি, আপনারা দেখবেন যে এর আগে এরকম শান্তিপূর্ণ আন্দোলন আর কেউ কোনোদিনও করতে পারেনি। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রচন্ড ভয় পাচ্ছে, তার থেকে জাতা বকছে। কি বলবো? বলছি নবান্নের চারদিকে ব্যারিকেড করা হয়েছে ইতিমধ্যে। ভয় প্রথম দিন থেকে ভয়। যে মুখ্যমন্ত্রী একটা ছাত্র আন্দোলনকে ভয় পেয়ে সুপ্রিম কোর্ট যায়, সে তো এগুলো করবে, স্বাভাবিক কথা। করে নিক, আমরা দেখছি। সরকার এবং মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তার হাতে ক্ষমতা আছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, সে একজনকে পুরোপুরি সামনাসামনি একদম ফেস করতে পারছে না হয়তো আমাকে, তাই যাতা করে আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে। তাই আমি মুখ্যমন্ত্রীকে সরাসরি বলতে চাই যে মুখ্যমন্ত্রী ম্যাডাম, আমার নামে প্রচুর কেস রয়েছে, আর আমি বাড়িতে বলে বেরিয়েছি যে আমি বাড়িতে নাও ফিরতে পারি। যা হবে দেখা যাবে, আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনবো আপনার থেকে। আমি স্বয়ংসেবক, আমি একটু আগেও বলেছি, স্বয়ংসেবক বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন। তো আমি সেই স্বয়ংসেবক, এবং আমি পরিষ্কার বলেছি, আমার লাইফে আমি কোনো কিছু এই প্রেসের মাধ্যমে সমস্ত বলে দিয়েছি, কোনো কিছু তথ্য আমি সাইড করিনি, পরিষ্কার বলে দিয়েছি। আরেকটা জিনিস, প্রচুর তো মানুষজন আসবে, বাড়ি থেকে একজন করে যেহেতু বলেছো, প্রচুর মানুষজন আসবে, গ্যাদারিং হবে। তোমরা নাকি মহিলা আর রীতিমতো শিশুদেরকে আগিয়ে দিয়ে তোমরা পেছনে থাকবে, এরকম একটা চক্রান্ত চলছে। আমাদের তরফ থেকে প্রচুর স্বেচ্ছাসেবক থাকবেন, প্রচুর মানুষ থাকবেন যারা এই মবটাকে, এই বৃহৎ যে ভিড়টাকে তারা সামলে রাখবেন। আমরা সামনে থাকছি, কালকে আপনারা দেখে দেবেন। আমরা আমাদের 100% দেব। যদি এতদূর আসতে পারি সরকারের বিরুদ্ধে, আমরা ওই অবধিও যেতে পারবো।